আলহামদুলিল্লাহ। তার সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী মজলুম মানুষের মুক্তির দিশারি বিশ্ব নবী প্রতি সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজান মুবারক মাস, আমরা যে মাসটিতে অবস্থান করতেছি এই মাসের নাম কি? রমজান মাস। এত ভাগ্যবান আমরা যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রোজা অবস্থায় মসজিদে আমরা আল্লাহর করে আসতে পেরেছি জুমা নামাজ আদায় করার জন্য। আল্লাহু আকবার। অথচ এই সময় অনেক কত মানুষ আছে যারা অসুস্থ অবস্থায় আছে কিন্তু নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। হ্যাঁ, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিন কত ভাগ্যবান আমাদের বানিয়েছে, ঠিক না? তা আমরা এই দিনটা নিয়ে কি খুশি না? সবাই খুশি, আনন্দিত। রমজান মাস আমাদের জন্য কি খুশি, আনন্দের সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম দিকে শেষের দিকে খুতবা পেশ করেছেন। সে খুতবায় তিনি বলেছেন, হে উপস্থিত মানব মণ্ডলী, হে উপস্থিত জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র রমজান মাস দান করেছেন। সেই মাসটির নাম কি? রমজান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র একটি মাস দান করেছেন, সেই মাসটির নাম হলো রমজান। রমজান তিনটা অক্ষরে সমন্বয়ে সংশ্লিষ্ট। একটা হলো র মিম দোয়া, র মিম দোয়া, এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুরে বর্ষ করে, জ্বালিয়ে দেওয়া, পুরে বর্ষ করে দেওয়া। কোন ব্যক্তি যদি এই রমজান মুবারক মাসে সিয়াম সাধনা করতে পারেন, ত্যাগ তিতিক্ষা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছেন সেভাবে রোজা মিশে রাখতে পারে। আগুন যেমন ময়লা আবর্জনাকে পুরে বর্ষ করে দেয়, কোন ব্যক্তি যদি সঠিকভাবে রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছেন সেভাবে যদি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় গুনাহ খাতাগুলি উজাড়ে বর্ষ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 133 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা খোদার মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়াবান মুত্তাকি পরহেজগার হতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এখন তাকওয়া বলতে আমরা কি বুঝি? এই রমজানুল মুবারক মাসে তাকওয়া অর্জন করতে হবে আমাদের। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া মানে কি? তাকওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এইভাবে তিনবার আঙ্গুল ইশারা করে বুকের দিকে দেখিয়ে দিলেন। কে দেখিয়ে দিলেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে দেখালেন? সাহাবীদেরকে দেখালেন। তাকওয়া এইখানে, অর্থাৎ অন্তরের ভিতরে তাকওয়া। তাকওয়া যার বেশি, বলেন, তাকওয়া যার বেশি মর্যাদা তার বেশি, তাকওয়া যার কম মর্যাদা তার কম। নাকি এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, শিক্ষক বলেই কি তাদের মর্যাদা বেশি হবে? কিন্তু তাকওয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া যার বেশি মর্যাদা তার বেশি। এখন খোদার প্রিয় আল্লাহওয়ালা যখন সমাজের ভিতরে একটা লোককে দেখবেন, সে মিথ্যা কথা বলে না, তার দ্বারা অসৎ কাজও হয় না, তার দ্বারা সমাজের ক্ষয়ক্ষতি হয় না,
সে আল্লাহ বিরু, আল্লাহকে ভয় করে সবাইকে মেনে চলে, তাহলে তাকে আপনার মর্যাদা দিবেন না? তাকে পাওয়ার সাথে সাথে কি সালাম দিবেন না? তার কথা মানবেন না? অন্য জায়গায় কিছু অনুষ্ঠান করলে, কিছু দাওয়াত খাওয়ার আয়োজন করলে তাকে কিন্তু আগে দাওয়াত করবেন যে ভাই আমাদের দাওয়াত থাকলো। কারণ কেন দিবেন? কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এবং তার ভিতরে এমন তাকওয়া সৃষ্টি হয়েছে, মানুষের কোনো ক্ষতি করে না সে, তার নিজের ক্ষতি হোক সে মেনে নিতে রাজি, কিন্তু মানুষের ক্ষতি করতে রাজি। এর জন্য আপনি তাকে আপনি ছিলাম দিচ্ছেন, তাকে আপনি সালাম দিচ্ছেন, তাকে মানছেন, একমাত্র মানার উদ্দেশ্য হলো তাকওয়া। এর জন্য তাকওয়ার একটু অনেক আমি সংক্ষিপ্ত বলছি, পরিশ্রম করে বলবো, আপনারা বুঝে নেন। সময় ইমাম সাহেব আছেন, আমি ভূমিকার সাথে আলোচনা শুরু করে দিয়েছি। ইমাম সাহেব আমাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাবেন ইনশাআল্লাহ। এখন এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান যে আমাদের জন্য খরচ করে দিয়েছে, মুসলিম আকেল বালেগ, সকলে মনোযোগ বসি, মুসলিম আকেল বালেগ সুস্থ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, খরচ করে দিয়েছেন সকলকে রোজা। আমি কি বলছি? মুসলিম আকেল বালেগ সুস্থ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। রোজা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসের প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেওয়া হয়, একটি দরজা খোলা হয় না, এবং জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়, এবং একটা দরজা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন বলা হয় তখন অনেকে বলে, হুজুর আপনি আলোচনা করছেন, বলতেছেন যে রমজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, শিকল দিয়ে আটকে দেওয়া হয়, বেঁধে ফেলা হয়, কিন্তু রমজান মাস আসলে তো মানুষ পাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, হত্যা করে, আছে কি না? আছে না? অস্ত আসতে পারে না? এর উত্তর এইভাবে আসে, আসলে শয়তান তাকে পাপ কাজ করাতে করাতে সে অবস্থ হয়ে গেছে, সে আর পাপ কাজ থেকে দূরে থাকতে পারতেছে না। অর্থাৎ শয়তান তাকে এমন চাবি দিয়েছে, এই চাবির মেয়াদ আর শেষ হয়নি, এবং কতদিন করে শেষ হবো সে নিজেও জানে না। এই জন্য সে পাপ কাজ করেই বেড়াচ্ছে, ঠিক কিনা? অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য রমজানুল মুবারক মাসে আমাদেরকে এক তিথিকে করে সিয়াম সাধনা করে আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমাদেরকে অন্যায় পাপাচার থেকে দূরে রাখতে হবে। কেউ যদি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় অফিসের ছাড়তে পারলো না, মানুষের হক নষ্ট করে ছাড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপবাস ছাড়া আর কোনো লাভ নেই। কি বলছেন কথাটা? কোন ব্যক্তি যদি পাপ থেকে, মিথ্যা কথা থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, অন্যের হক নষ্ট করা থেকে বিরত না থাকতে পারলো, তার রোজা রাখার কোনো লাভ নাই। পরিষ্কার কথা বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাকে কি করতে হবে? মিথ্যা কথা, একটা বড় মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্য হক নষ্ট করা যাবে না, গীবত দেওয়া যাবে না, এবং কেউ যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তার শুধু ঝগড়া করা যাবে না। এখন আমাদের রাগ তো থাকতেই পারে, অস্বাভাবিক বলতে কিছু না, ঠিক কিনা? যখন রেগে যাবো, রাগ আসে পড়ে শরীরের ভিতরে, এখন ঝগড়া লুটে পড়বো, তখন আমরা মনে করবো যে আমি তো একজন রোজাদার, আমি কি রোজাদার। জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজা অবস্থায় যারা নাকি নিজের পাপ মোচন করতে পারলো না, তাদের মতো আর হতবাক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি বলছেন বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমজান মুবারক মাস আয়াও যারা নিজেদের অপরাধ পাপ মুক্ত হইতে পারলো না,
তার মতো হতভাগা আর পৃথিবীতে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আমিন। এর মানে কি? দ্বিতীয়বার বললেন যে নাকি মা বাবা পাওয়ার পরেও মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করে জান্নাত নিতে পারলো না, তার মতো হতভাগা আর পৃথিবীতে নাই। কয়টা হইল? দুইটা হইল। একটা হলো এই রমজান আসার পরেও যে নাকি আমরা নাকি পাপ মোচন করতে পারলাম না, আমাদের হতভাগা নাই। আর দুই নম্বর হলো মা বাবাকে পাওয়ার পরেও মা বাবাকে সেবা করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের ভালোবাসা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে পারলো না, তাদের মতো হতভাগা পৃথিবীতে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইলের এই কথা বলার সাথে সাথে বললেন আমিন। কে বলছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। সাক্ষ্য দিয়েছে যে মা বাবাকে পাওয়ার পরেও ভালোবাসা নিতে পারলো না, মা বাবা তার জন্য দোয়া করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে নাই। তাহলে আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি আমাদের আমল দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? যে কোনো একটা উসিলা করে, যার কোনো কিছু যে কোনো একটা রহমতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাতে অগণিত জাহান্নামী অসংখ্য জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে তাদেরকে জান্নাতি বানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি, ইয়া রাব্বুল আলামিন, আমরা রোজা অবস্থায় তোমার ঘরে বসে এই যে কোরআনী আলোচনা শুনছি, এই রমজানুল মুবারক মাসে তোমরা এই রমজানুল মুবারক মাসে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত থেকে মুক্ত করে জান্নাতি বানায় দিবা, আমাদেরকে ওর সাথে শামিল করে নিও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের সাথে শামিল করে নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সবাই বলে আমিন। আমিন। আমরা জান্নাত চাই না? জান্নাতের জন্য তো এত কষ্ট, ঠিক কি না? আর কেউ যদি বলেন আর জান্নাত চাই না, আল্লাহকে চাই, সেটাও চলবে, সমস্যা নেই। আল্লাহকে পেলে তো জান্নাত এমনি হবে, ঠিক কি না? হ্যাঁ। এখন তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা দিয়েছেন যে সমস্ত শয়তানকে কেটে ফেলা হয় এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয়, তাদেরকে শিকল দিয়ে ফেলা হয়। এখন আমরা পাহাড় থেকে মুক্ত করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা পর্যন্ত করে দেয়, তাদেরকে আটকে ফেলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। হ্যাঁ, আমাদের সাহায্য রহমত করার জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই করেছেন। এবার আসেন আমার বান্দারে ডাক দিয়ে বলেন, হে কল্যাণের অন্বেষণকারী, হে পাপ অন্বেষণকারী, হে কল্যাণের অন্বেষণকারী, আগে যাও। হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা সামনের দিকে আগে যাও। হে পাপ অন্বেষণকারী, তোমরা থেমে যাও। এই রমজান মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাতে অসংখ্য জাহান্নামী মুক্তির ব্যবস্থা করে তাদেরকে জান্নাতে দেওয়া হয়। এই জন্য তোমরা আগে বেরিয়ে যাও, এই জন্য তোমরা আগে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেছেন। নামাজ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়তে হবে, কিন্তু কত রাকাত পড়তে হবে বলেছেন? ফজরে কত রাকাত পড়তে হবে, আসরে কত রাকাত পড়তে হবে, যোহরে কত রাকাত পড়তে হবে, মাগরিবে কত রাকাত পড়তে হবে, এশায় কত রাকাত পড়তে হবে, এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস কোরআনে বলেন নাই। হজ করতে হবে বলেছেন, কিন্তু হজ কয়বার সাবা মারবা কয়বার দেখতে হবে, কয়বার নিয়ম কানুন কিভাবে করতে হবে সে ব্যাপারে আলোচনা করেন নাই। কুরবানি দিতে হবে, কত টাকা হলে কুরবানি দিতে হবে, যাকাত দিতে হবে, কত টাকা হলে যাকাত দিতে হবে, এই ব্যাপারে কোরআনে আলোচনা করেন নাই, ডিটেইলস আলোচনা করেন নাই। বলেছেন দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি দিতে হবে, হেডলাইন দিয়েছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে
এগুলো আমরা বাইরে বুঝতেছি। কোরআনের ব্যাখ্যা হলো আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এগুলো কি পেয়েছি। হ্যাঁ, কার কাছ থেকে পেয়েছি? কেন পেয়েছি? মিনিস্ট্রি পাওয়ার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাড়ি বানিয়েছেন, সারা শরীয়ত পর্যন্ত। আল্লাহু আকবার। শরীয়ত ক্ষমতা বিশ্ব নবীকে বানিয়েছেন। এজন্য বিশ্ব নবী আমাদের এগুলো শিক্ষা দিয়েছেন, আমরা বিশ্ব নবীর কাছ থেকে আমরা এগুলো পেয়েছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রোজা কিভাবে রাখবেন এবং অসুস্থ হয়ে গেলে কিভাবে রোজা রাখবেন, ওই ইউক্রেনে পাইলটে যখন করতেন তখন রোজা কিভাবে রাখবেন, সফর অবস্থায় আপনি কিভাবে রোজা রাখবেন, সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি রূপই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজার ব্যাপারটা স্পেশাল। ঠিক কি না? রোজার ব্যাপারটা স্পেশাল, অর্থাৎ গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বেশি। সকল ইবাদতই আল্লাহর জন্য। আবার এটা মনে মনে ভাবেন না যে তাহলে কি অন্য ইবাদত কি গুরুত্বপূর্ণ না? সকল ইবাদতই আল্লাহর জন্য। সকল ইবাদতই কার জন্য? আল্লাহর জন্য। সকল ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কিন্তু রোজার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কেন বেশি গুরুত্বপূর্ণ? কেন বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু ওয়া নাজিহি, এই রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি নিচ্ছি। আর এক রয়েছে আছে ওয়া নাজিহি, এই রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য নিজে পুরস্কার হয়ে যায় তাহলে আমাদের কিছু লাগবে না, কিছু লাগবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দল তোমরা সমস্ত ইবাদতের কথা লিখবে। এই রমজান মাসে আমি এক মাস থেকে শুরু করে 700 দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তোমরা সমস্ত সওয়াবের কথা লিখবে, কিন্তু ইল্লা সওম, রোজা ব্যতীত। এই রোজার সওয়াবটা গেপ রাখবে, ফাঁকা রাখবে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। এখন প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন থাকে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আর 1-2 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব। প্রত্যেকটা ইবাদতের কয়টি ধরন থাকে? আপনি জবাব দেন। দুইটি ধরন। কয়টি ধরন? দুইটি। একটা হলো বাহ্যিক, একটা হলো আভ্যন্তরীণ। একটা হলো মানুষকে দেখানোর জন্য, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন নামাজ, মনে করে একটা লোক নামাজ পড়ে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ওখানে একটা মিটিং অথবা একটা যে কোনো একটাই বসেছে সে, এখন সকলেই নামাজ পড়তেছে, সে তার তো নামাজ পড়তে হবে, ঠিক আছে? এখন যেহেতু সে নামাজ পড়ে না পূর্ব থেকে, এখন সকলেই যেহেতু নামাজ পড়তেছে সেও নামাজ পড়ে নিল। এখন এটা কি আল্লাহর জন্য হলো নাকি মানুষকে দেখানোর জন্য? জবাব দেন। মানুষকে দেখানোর জন্য। একজন লোক হজ করে না, টাকা আছে, এখন সে ভাবতেছে আরে আমার যদি এই টাকা পয়সা আছে, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আমি সুতরাং টাকা আছে হজ করে আসি। তাহলে কি মানুষকে দেখানোর জন্য হলো নাকি আল্লাহকে দেখানোর জন্য? আর একটা মানুষ কুরবানি দেয়, কুরবানি উপযুক্ত বিরাট বড় একটা গরু কিনে আইনা, গলা ফুলের মালা পরে সারা এলাকায় গোলাল মাইক দিয়ে দিল, এই গরুটা কুরবানি দিচ্ছে। তাহলে কি এটাকে মানুষকে দেখানোর জন্য হলো না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য। আর রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রোজা যারা রাখে, রোজা একমাত্র আমার জন্যই রাখে, অন্য কারোর জন্য দেখানোর জন্য রাখে না। সন্ধ্যা দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগল লোক না খেয়ে রাখবে না, মানুষকে দেখানোর জন্য রাখবে। মানুষকে যদি দেখানোর জন্য রোজা রাখে তাহলে সে গোপনে গিয়ে খেয়ে নেবে, আর মানুষ অনেক কিছু খাবে না, তাই মানুষের জন্য দেখানো হয়ে ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা যে রাখলো সে আমার জন্য রাখলো, আর আমি এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব, আর আমি নিজে পুরস্কার দিয়ে ফেরেশতাদের ঘোষণা করে দিলেন। এবং বন্ধুরাতে আছে এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে এত গুরুত্ব মর্যাদা কেন দিয়েছেন? শাহরুর রমজানাল্লাযী ফিহি উনজিলাল কুরআন, অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, যার জন্য গুরুত্ব দিয়েছেন। এই রমজানের মাসে 2-1 মিনিট বাড়াই দেওয়া শেষ করুন।
আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল রাতের কথা দিয়ে কোনো বিশেষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর রাতটি যে দিয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শুরু করে গেলেন। বনি ইসরাইলের অনেকেই 1000 বছর হায়াত পেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে আমার উম্মতের তো হায়াত কম, 60-70 বছরেই তারা সমাপ্ত হয়ে যায়। তাহলে এই বনি ইসরাইলরা যে 1000 বছর পর্যন্ত হায়াত পেত, তারা শত শত বছর আল্লাহর ইবাদত করত, জিহাদ করত, তারা তো আগিয়ে থাকবে। তাহলে আমার এই গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা কিন্তু সাথে সাথে জানছেন নাকি জানেন না? জানছেন। সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে বসা করছিলেন ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেত, কিন্তু আমার হায়াত তো কম। আমরা তো কম হায়াতের কারণে ইবাদত বেশি করতে পারবো না। ওই কঠিন কিয়ামতের হাসরের মাঠে ওই বনি ইসরাইলের লোকেরা তো আগিয়ে থাকবো, আমরা তো পিছনে পড়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা তো সত্য, কিন্তু এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি করতে থাকলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এই গুনাহগার উম্মতের কি হবে? আমার এই গুনাহগার উম্মতের কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করে দিলেন। কি নাযিল করলেন? সূরা কলম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লাইলাতুল কদরের রাতে আমি কুরআন অবতীর্ণ করে দিলাম, এবং এই রাতে যারা নাকি ইবাদত বন্দেগী করবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাজার হাজার মাসের নেকি সুবহানাল্লাহ। এবং অন্য কোন উম্মতের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধুমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আলফুন দ্বারা বোঝানো হয়েছে হাজার হাজার। অনেকে বলে 1000 মাস সমান তো 83 বছর 4 মাস সওয়াব পাবো, কিন্তু হতে পারে এরকম, কিন্তু আসল ব্যাখ্যাটা হলো আলফুন, আরবিতে যখন আলফুন ব্যবহার করা হয় তখন সংখ্যা অধিক, হাজার হাজার, থাউজেন্ড এন্ড থাউজেন্ড, অর্থাৎ হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই লাইলাতুল কদরের রাতের ফজিলত বরকত সকলকে দান করে দেন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকু কথা বলতে পেরেছি আর এখান থেকে যতটুকু ভুল-ভ্রান্তি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন, আর আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াত করতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।